এক ছিল দুষ্টু মেয়ে, বেজায় ইংসুটে আর ভেজায় ঝগড়াটে। তার নাম বলতে গেলেই তো মুশকিল, কারণ ওই নামে সন্দেশের শান্তলক্ষ্মী ফাটিকা যদি কেউ থাকেন, তারা তো আমার ওপর চটে যাবেন। ইংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে, যেমন কাজে কর্মে তেমনি লেখাপড়ায়। ইংসুটির বয়স 7 বছর হয়ে গেল, এখনও তার প্রথম ভাগই শেষ হলো না। আর তার দিদি তার চাইতে মোটে 1 বছরের বড়। সে এখনোই ভোদ্যোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে। ইংরেজি ফার্স্ট বুক তার কবেই শেষ হয়ে গেছে। ইংসুটি কিনা সবাইকে হিংসে করে, সে তার দিদিকেও হিংসে করে। দিদি স্কুলে যায়, প্রাইজ পায়, ইংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায়। দিদি সেবার ছবির বই প্রাইজ পেল, আর ইংসুটি কিচ্ছু পেল না। তখন যদি তার অভিমান দেখতে, সে সারাটি দিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে বসে রইল, কারো সঙ্গে কথাই বলল না। তারপর রাত্রি বেলায় দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মলাট চিরে কাদায় ফেলে নষ্ট করে দিল। এমন দুষ্টু ইংসুটে মেয়ে। ইংসুটির মামা এসেছেন, তিনি মিঠাই এনে 2 বোনকেই আদর করে খেতে দিয়েছেন। ইংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে ভ্যা করে কেঁদে ফেলল। মামা ব্যস্ত হয়ে বললেন, কি রে, কি হলো, জিভে কামড় লাগলো নাকি? ইংসুটির মুখে আর কথা নেই, সে কেবলই কাঁদছে। তখন তার মা এক ধমক দিয়ে বললেন, কি হয়েছে বল না। তখন ইংসুটি কাঁদতে কাঁদতে বলল, দিদির ওই রসমুন্ডিটা আমারটার চাইতেও বড়। তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমুন্ডিটা তাকে দিয়ে দিল। অথচ ইংসুটি নিজে যা খাবার পেয়েছিল তার অর্ধেক সে খেতে পারল না, নষ্ট করে ফেলে দিল। দিদির জন্মদিনে দিদির জন্য নতুন জামা, নতুন কাপড় আসলে ইংসুটি তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে। একদিন ইংসুটি তার মায়ের আলমারি খুলে দেখে লাল জামা গায়ে, লাল জুতা পায়ে, টুকটুকে রাঙ্গা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে। ইংসুটি বলল, দেখেছ দিদি কি দুষ্টু, নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে, আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে। তখন তার ভয়ানক রাগ হলো। সে ভাবল, আমি তো ছোট বোন, আমারই তো পুতুল পাওয়া উচিত, দিদি কেন মিচিমিচি পুতুল পাবে? এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল। কি সুন্দর পুতুল, কেমন মিটমিটে চোখ আর ফুটফুটে মুখ, কেমন কচি কচি হাত পা আর টুকটুকে জামা কাপড়, যত সব ভালো ভালো জিনিস সব কিনা দিদি পাবে। হিংসুটির চোখ পেটে জল এলো। সে রেগে পুতুলটাকে আছড়িয়ে মাটিতে ফেলে দিল। তাতেও তার রাগ গেল না। সে একটা ডান্ডা নিয়ে ধাই ধাই করে পুতুলটাকে মারতে লাগলো। মারতে মারতে তার নাক মুখ হাত পা ভেঙে তার জামা কাপড় ছিঁড়ে আবার তাকে বাক্সের মধ্যে টেসে সে রাগে গড়গড় করতে করতে চলে গেল। বিকেলবেলা মামা এসে তাকে ডাকতে লাগলো আর বললেন, তোর জন্য কি এনেছি দেখিসনি? শুনে ইংসুটি দৌড়ে এলো। কই মামা, কি এনেছো, দাও না। মামা বললেন, মার কাছে দেখ গিয়ে কেমন সুন্দর পুতুল এনেছি। ইংসুটি উৎসাহে নাচতে লাগলো। মাকে বলল, কোথায় রেখেছো মা? মা বললেন, আলমারিতে আছে। শুনে ভয়ে ইংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠল। সে কাঁদো কাঁদো গলায় বলল, সেটার কি লাল জামা আর লাল জুতো পরানো, মাথায় কালো কালো কুকরানো চুলছিল? মা বললেন, হ্যাঁ, তুই দেখেছিস নাকি? ইংসুটির মুখে আর কোনো কথা নেই। সে খানিকক্ষণ ফেল ফেল করে তাকিয়ে তারপর একেবারে ভ্যা করে কেঁদে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপরে যদি তার হিংসে আর দুষ্টুমি না কমে, তবে আর কি করে কমবে?